দেখো আজকে কি পড়াবো, আজকে ম্যাট্রিক্সের একটা জিনিস পড়াবো। ম্যাট্রিক্সের দুটো ক্লাস নেবো, আজকে একটা ক্লাস নেবো আর একদিন একটা ক্লাস নেবো। তাহলে ম্যাট্রিক্সের মোটামুটি যা যা পড়ে সেগুলো আমাদের কভার হয়ে যাবে। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সেস। একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক জিনিসটা কি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। আর র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সেস থেকে তোমাদের কিন্তু প্রবলেম পরীক্ষায় দেয়, যদি ভালো করে দেখো দেখবে যে পরীক্ষায় কিন্তু র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সেস এর প্রবলেম কিন্তু পড়বে বা পড়েওছে। তাহলে একটু বলবো আমি যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের জিনিসটা কি, ঠিক আছে? তারপরে আমি তোমাদের প্রবলেম করব। আর যে র্যাঙ্ক গুলো বের করতে দেয় খুবই যে জটিল টাইপের থাকে তা না, কারণ অল্প সময়ের মধ্যে তো করতে হবে, সে খুব জটিল দেয়। তাহলে প্রথমে বলে দিই যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স জিনিসটা কি। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, দেখো ধরো এ একটা কি নিলাম, এ একটা নিলাম নন জিরো ম্যাট্রিক্স। তাহলে এ বি এ নন জিরো ম্যাট্রিক্স, এটা একটা নন জিরো ম্যাট্রিক্স আমরা কনসিডার করছি। অফ অর্ডার, অর্ডারটা কত? তাহলে এ একটা নন জিরো ম্যাট্রিক্স আমরা কনসিডার করলাম অফ অর্ডার এম বাই। তাহলে ক্যাপিটাল এ একটা নন জিরো ম্যাট্রিক্স, অফ অর্ডার কত নিয়েছি? অফ অর্ডার নিয়েছি এম বাই। এবার দেখো দ্য র্যাঙ্ক অফ এ, এর যে র্যাঙ্ক সেটাকে ডিফাইন করছি কিভাবে? ইজ ডিফাইন্ড টু বি দা greatest positive integer r তাহলে এটা একটা নন জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার এম বাই এন। এবার র্যাঙ্ক অফ এ থেকে ডিফাইন করছি টু বি দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার আর, যাতে করে কি হবে, এর অন্তত একটা নন জিরো মাইনর পাবো অফ অর্ডার আর, মানে আর বাই আর একটা ম্যাট্রিক্স পাবো যা ডিটারমিনেন্ট নন জিরো হবে, যেটাকে আমরা নন জিরো মাইনরও বলতে পারি অফ অর্ডার আর। ঠিক, তাহলে কি বলছি, দ্য র্যাঙ্ক অফ এ ইজ ডিফাইন্ড টু বি দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার আর, যাতে করে এ হ্যাজ at least one, A has at least one non-zero minor A has at least one non-zero minor of order R। তাহলে এর অন্তত একটা নন জিরো মাইনর পাবো অফ অর্ডার কত? অফ অর্ডার হচ্ছে আর। এই যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটাকে অনেক সময় ডিটারমিনেন্ট র্যাঙ্কও আমরা বলে থাকি। তাহলে দ্য র্যাঙ্ক অফ এ সেটাকে আমরা কি বলে থাকি? ইজ অলসো কল্ড, the rank of A is also called the determinant rank, কার না অফ এ। তাহলে বোঝা গেল যে কোন একটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে র্যাঙ্ক জিনিসটা মানে কি, র্যাঙ্কের ডেফিনেশন কি। একটা র্যাঙ্ক মানে হাইয়েস্ট আমরা
কত অর্ডারের নন জিরো মাইনর পাচ্ছি। যদি হাইয়েস্ট আমরা আর অর্ডারের নন জিরো মাইনর পাই, অন্তত একটা নন জিরো মাইনর পেলেই হবে আর অর্ডারে, তাহলে সেক্ষেত্রে র্যাঙ্কটাকে বলবো আর। এর যে র্যাঙ্ক সেটাকে আমরা অনেক সময় ডিটারমিনেন্ট র্যাঙ্কও কিন্তু বলে থাকি। কোন একটা ম্যাট্রিক্স এর যে র্যাঙ্ক সেটাকে আমরা অনেক সময় কি বলে থাকি, ডিটারমিনেন্ট র্যাঙ্কও কিন্তু বলে থাকি। বুঝে গেল? এবং দেখো এ যদি জিরো ম্যাট্রিক্স, যদি জিরো ম্যাট্রিক্স মনে রাখবে জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে জিরো, তাহলে র্যাঙ্ক এটা কত হবে, এর যে র্যাঙ্ক সেটা হবে জিরো। হলো? আবার দেখো এর র্যাঙ্ক যদি আর হয় তাহলে যে কোনো মাইনর যার অর্ডার আর প্লাস ওয়ান সেটা জিরো হবে। এবার দেখো if the rank of ABR, যদি এর র্যাঙ্কটা আর হয় তাহলে যে কোনো মাইনর যখন আমরা নেব, every minor of order r plus 1 সেটা কি হবে, জিরো। হলো? যে কোনো মাইনর যার অর্ডারটা আর প্লাস ওয়ান সেটা কত হবে, জিরো হবে। বুঝলেন? এবার ধরো এ একটা, এবার ধরো এ একটা কি নিলাম, এম বাই এন ম্যাট্রিক্স আমরা কনসিডার করি। হলো? ক্যাপিটাল এ একটা আমরা কেমন ম্যাট্রিক্স নিচ্ছি, ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি কত বাই কত না, এম বাই এন একটা ম্যাট্রিক্স আমরা কনসিডার করি। এবং এটা ধরো নন জিরো ম্যাট্রিক্স। হলো? জিরো ম্যাট্রিক্সে তো জানো র্যাঙ্ক জিরো হবে। তাহলে এ যদি একটা এরকম ম্যাট্রিক্স নিই তাহলে সেক্ষেত্রে র্যাঙ্ক এ যেটা, র্যাঙ্ক এটা কি হবে, র্যাঙ্ক এটা হবে গ্রেটার দেন জিরো, লেস অর ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু কি হবে এটা মনে রাখো, মিনিমাম অফ এম কমা এন। হলো? তাহলে এটা যদি একটা এম বাই এন ম্যাট্রিক্স নিই, নন জিরো ম্যাট্রিক্স, তাহলে তার র্যাঙ্কটা হবে কি, তার র্যাঙ্কটা হবে লেস অর ইকুয়াল টু মিনিমাম অফ এম কমা এন। এবার ধরো এটা আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি এন বাই, হলো? এবার যদি ধরো ডেট অফ এটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে বলো হাইয়েস্ট কত অর্ডারের মাইনর পেলাম যেটা নন জিরো। দেখো এটা নিজে কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স অফ অর্ডার এন, তার ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে হাইয়েস্ট একটা এন অর্ডারের মাইনর পেলাম যেটা নন জিরো। তাহলে এক্ষেত্রে র্যাঙ্কটা কত হবে বলো, তোমরা বলো তাহলে র্যাঙ্কটা কত হবে, এন হবে তাই তো, যেহেতু হাইয়েস্ট এন অর্ডারের মাইনর পেয়েছি যেটা নন জিরো, তাহলে র্যাঙ্ক এটা এন হবে। এবার যদি ডিটারমিনেন্ট এটা ইকুয়াল টু জিরো হয় তার হাইয়েস্ট নন জিরো যে মাইনর
তার অর্ডারটা কি হবে? লেস দেন এন হবে, কারণ এন অর্ডারের মাইনরটা 0 হয়ে গেছে, যেহেতু ডেট ইকুয়াল টু 0, তাহলে এন অর্ডারের যে মাইনর সেটা 0 হয়ে যাচ্ছে। তাহলে র্যাঙ্ক এটা এক্ষেত্রে কত হবে? লেস দেন। তাহলে এটা নন সিঙ্গুলার যদি হয় এবং এটা যদি স্কয়ার ম্যাট্রিক্স ও অর্ডার এন হয়, তাহলে র্যাঙ্ক এটা এন হবে। আর এটা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় এবং এটা স্কয়ার ম্যাট্রিক্স ও অর্ডার এন হয়, তাহলে র্যাঙ্ক এটা লেস দেন এন হবে। আরেকটা জিনিস এক্ষেত্রে আমি মনে রাখতে বলবো তোমাদের, যে জিনিসগুলো বলছি এগুলো একটু মনে রাখবে। র্যাঙ্ক এ এবং র্যাঙ্ক এ ট্রান্সপোজ এটা সমান। এ এবং এ ট্রান্সপোজের র্যাঙ্ক সবসময় সমান হবে। অনেক সময় অপশনে এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, তো সেই জন্য বলে রাখলাম। বেশ, মোটামুটি র্যাঙ্কের জিনিসগুলো তোমাদের বললাম। এর উপর বেস করে এবার আমরা কিছু প্রবলেম আলোচনা করব। প্রথম প্রবলেমটাই চলে আসে। প্রবলেমগুলো আমরা বুঝে নেব এবং আলোচনা করব। প্রথম প্রবলেমটা দেখো, লেট এ একটা কি নিলাম, এ একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি এরকম। একটা এরকম ম্যাট্রিক্স আমরা কনসিডার করি, হলো। এই ম্যাট্রিক্সটা কেমন নিলাম? 1 0 3 4 -1 5 2 0 6 এস মানে এরকম নিলাম। এবার যেহেতু ডেট এ ইকুয়াল টু 0, তাহলে এই একটা ম্যাট্রিক্স আমরা এরকম কনসিডার করেছি 1 0 3 4 -1 5 2 0 6 এরকম নিয়েছি। এবার দেখো, আচ্ছা সরি, এটা আমি উত্তরটা বলে দিচ্ছিলাম, আমি অপশন গুলো বলি, তারপর আমি র্যাঙ্কটা নিয়ে আলোচনা করবো। আমি প্রথমেই র্যাঙ্ক আলোচনায় চলে যাচ্ছিলাম। আচ্ছা, অপশন গুলোকে বলি। দেন দ্য র্যাঙ্ক অফ এ ইজ, অপশন এ টা হচ্ছে দেখো 3, অপশন বি টা হচ্ছে 2, অপশন সি টা হচ্ছে 1, অপশন ডি টা হচ্ছে 0। কি হবে? এই যে এই ম্যাট্রিক্সটা নিলাম, এর র্যাঙ্ক কত হবে? বেশ, দেখো তোমরা আগে ডেট এ ইকুয়াল টু বের করো তো, কত হচ্ছে দেখো তো নিজেরা চেক করে। ডেট এ ইকুয়াল টু বের করো। এটা কিন্তু একটা স্কয়ার ম্যাট্রিক্স 3/3 বা স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3। তাহলে র্যাঙ্কটা কত হতে পারে? ম্যাক্সিমাম 3 হতে পারে। যেহেতু 3/3 ম্যাট্রিক্স নিয়েছি, তাহলে র্যাঙ্কটা ম্যাক্সিমাম 3 হতে পারে, ম্যাক্সিমাম 3 হতে পারে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে ডিটারমিনেন্টটা বের করো তোমার কত হচ্ছে দেখো। ডিটারমিনেন্টটা বের করে বলো কত হচ্ছে। দেখো আমি বলবো র্যাঙ্ক বের করতে যাওয়ার আগে প্রথমেই তোমাদের যে জিনিসটা করে নেওয়া উচিত সেটা হচ্ছে ডিটারমিনেন্টটা করে নেওয়া উচিত। তাই ডিটারমিনেন্ট বলছে 0 আসছে, দেখো 0ই আসবে বলছে। বেশ, প্রথমটা দেখো -6 আসছে, +6 আসছে, তাই তো? তো 0 আসছে। তাই ডিটারমিনেন্ট যেহেতু 0 আসছে, তাহলে র্যাঙ্ক এ টা কত? 3 এর থেকে ছোট, দ্যাট ইজ র্যাঙ্ক এ টা কত? লেস অর ইকুয়াল টু। এবার দেখবো 2/2 নন জিরো খুঁজে পাচ্ছি কিনা। 2/2 নন জিরো মাইনর, 2/2 নন জিরো মাইনর যদি খুঁজে পাই,
অন্তত একটা পেলেই হবে। দেখ একটা 2/2 নন জিরো মাইনর খুঁজে পাচ্ছিস, তাহলে কি করে স্যার? দেখ এই ম্যাট্রিক্সটার করসপন্ডিং একটা 2/2 মাইনর পেতে পারি, ওইটা না নিয়ে তুমি অন্যও নিতে পারো আরো, ঠিক আছে? এইটা যদি নিই, বা তুমি যদি বলো স্যার আমি ওইটা নেবো না অন্য নেবো, তাহলে তুমি একটা এরকম নিতে পারো, এই যে 4 - 1 2 0, ওটাকেও নিতে পারো। কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ না না? তাহলে যেহেতু একটা 2/2 নন জিরো মাইনর পাচ্ছি, যে এরকম সেকেন্ড অর্ডার মাইনর, কিরকম? ধর আমি এইটা পেলাম 4 - 1 2 0, তোমার কথা মাইনাস সমান 2 নট ইকুয়াল টু 0। আবার যেটা বলেছিলাম সেটাকেও নিতে পারতে, যেটা বলেছিলাম ওটাকেও নিতে পারতে। কি বোঝা গেল তো? তাহলে এখানে র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক কত হবে? তাহলে কোন অপশনটা হবে? এক্ষেত্রে আমরা পেলাম বি এর অপশনটা। ক্লিয়ার তোমাদের? কোনো অসুবিধা থাকার কথা নয়? বোঝা গেছে তো? হ্যাঁ না না? বলো। Yes. এরকম ছোট ছোট টাইপের প্রবলেম থাকে, বিরাট যে কঠিন প্রবলেম পড়বে তা নয়। আমি বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে, ঠিক আছে? র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এরপরে একটা প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম, এটা তোমরা বলবে। Yes. The rank of the matrix A equal to 112 244 337 is option A 3, option B 2, option B, sorry, option C 1, option D 0। প্রথমেই কি বললাম? প্রথমেই কি করবে শিখিয়ে দিয়েছি, কিন্তু প্রথমেই কি করা উচিত? প্রথমেই কি করা উচিত? ডিটারমিনেন্ট চেক করা উচিত, ঠিক আছে? প্রথমে আমরা চেক করবো তাহলে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টটা চেক করার পর দেখবো কি হচ্ছে, ঠিক আছে? চলো তাহলে ডেটে চেক করে দেখো, ডেটেটা কত আসছে বলো, নিজেরাই বলো, ডেটে কত আসছে? তাহলে প্রথমেই চেক করবে ডেটে 112 244 337, 244 112 244 337, বলো কত হচ্ছে? ডিটারমিনেন্ট কত আসছে? বা র্যাঙ্কটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে হাইয়েস্ট কত অর্ডারের নন জিরো ডিটারমিনেন্ট আসছে, হাইয়েস্ট যত অর্ডারের নন জিরো ডিটারমিনেন্ট আসবে সেটাই হয়ে যাবে তার র্যাঙ্ক। ওই জন্য র্যাঙ্কে অনেক সময় ডিটারমিনেন্ট র্যাঙ্কও আমরা বলে থাকি। কত আসছে এটা বললে? ভ্যালুটা কত আসছে?
এরকম পাচ্ছি। সো প্রথমটা হচ্ছে দেখো 16, তারপরটা -2, তারপরে -12। 2 আসছে তো নাকি ডিটারমিনেন্টের ভ্যালুটা? যেহেতু 2 আসছে এটা নন জিরো। তাহলে হাইয়েস্ট কত অর্ডারের নন জিরো ডিটারমিনেন্ট পেলে? 3 অর্ডারের। তাহলে র্যাঙ্ক কত হবে? বুঝে গেছো র্যাঙ্ক কত হবে? 3 হবে। তাহলে কোন অপশনটা ট্রু? এক্ষেত্রে আমাদের অপশন এটা ট্রু। তো এক্ষেত্রে অপশন এটা, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা অপশন এটা ট্রু পেলাম। চলো নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেমে চলে আসি। খুব যে কঠিন টাইপের প্রবলেম দেবে সেটা কিন্তু নয়, বারবার বলে দিচ্ছি। বিরাট কঠিন প্রবলেম যে দেয় সেটা কিন্তু নয়। দেখো র্যাঙ্ক বের করার সময় আরেকটা জিনিসও করা হয়। র্যাঙ্ক বের করার সময় অনেক সময় যদি 3/4 আকারে বা 4/3 এরকম টাইপের ম্যাট্রিক্স দেয়, সেক্ষেত্রে এলিমেন্টারি অপারেশন করে র্যাঙ্ক বের করতে হয়। এলিমেন্টারি অপারেশন করে কি বের করা হয়? র্যাঙ্ক বের করা হয়। সেটা আমরা শিখবো আস্তে আস্তে যে কি করে কি করা হয়, ঠিক আছে? এরকম নয় যে শিখবো না। এরপর একটা প্রবলেমে চলে আসি, ম্যাট্রিক্স ওরিয়েন্টেড প্রবলেম। এটা র্যাঙ্কের ওরিয়েন্টেড প্রবলেম নয়। ইফ ক্যাপিটাল এন, এইটা ইকুয়াল টু ধরো 1 1 0 1 এরকম একটা দেওয়া আছে। দেন ক্যাপিটাল এম টু দি পাওয়ার 2019 ইকুয়ালস কত হবে? ক্যাপিটাল এম টু দি পাওয়ার 2019টা কত হবে? বেশ, এবার দেখো অপশন গুলো কি কি আছে। 1 1 0 1, বিটা কি দেওয়া আছে? এরকম টাইপের প্রবলেম যখন দেবে দুটো 3টে স্টেপ অবধি করবে, তাহলে বুঝে যাবে কি আসবে। তিনটে স্টেপ করলেই বুঝে যাবে। নিজেরা করে, এটা সহজ অঙ্ক দিয়েছে, এমন কিছু কঠিন অঙ্ক দিই। 3টে স্টেপ করলেই বুঝে যাবে কি আসবে। করো, কিছু নেই, এম স্কোয়ার বের করো প্রথমে। এম স্কোয়ার ইকুয়াল টু 1 1 0 1 ইন্টু 1 1 0 1। বেশ, গুণ করলে কত পাচ্ছি দেখো। প্রথমটা গুণ করলে 1, তারপরটা 2, তারপরটা গুণ করলে 0, তারপরটা গুণ করলে 1। আরেকটা স্টেপ করছি, এম কিউব করো। তাহলে এম স্কোয়ার ইন্টু এম, এম স্কোয়ার ইন্টু এম, এম স্কোয়ার মানে কত পেয়েছি? 1 2 0 1। এর সাথে এম কে গুণ করো 1 1 0 1, তাহলে কত পাচ্ছি? প্রথমটা 1, তারপরটা 3, তারপরটা 0, তারপর 1। তাহলে বুঝে গেছো? তবে এম স্কোয়ারে 2 আসছে, এম কিউবে 3 আসছে, তাহলে কোন অপশনটা হবে? বুঝে গেছো কোন অপশনটা হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ডি এর অপশনটা আসছে নাকি? তোমাদের এটা এসছে আশা করি। তাহলে এরকম টাইপের প্রবলেম যখন দেবে, দু একটা গুণ করে দেখে নেবে, দু একটা গুণ করে দেখে নিলে বুঝতে পারবে যে কি ব্যাপারটা হচ্ছে। বুঝে গেল? এরপরে চলে আসি দেখো 4 নম্বর প্রবলেমে, প্রবলেম নাম্বার 4 চলে আসি। 4 নম্বর প্রবলেমে চলে আসি। এটা ডিটারমিনেন্টে ভ্যালু বের করা নিজেরাই করতে পারবে। বারবার বলছি যে খুব যে কঠিন প্রবলেম দেবে তা কিন্তু নয়, কিছু এরকম সহজও থাকবে। দ্য ডিটারমিনেন্ট অফ, এই ডিটারমিনেন্টটা বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, সেই জন্য এই এরকম প্রবলেম গুলো আলোচনা করা। 1x x স্কোয়ার, 1y y স্কোয়ার, 1z z স্কোয়ার ইজ, এর অপশনটা কি দেওয়া আছে? z মাইনাস এক্স ইন্টু z মাইনাস ওয়াই
ইন্টু ওয়াই মাইনাস এক্স। 9-10 এর কোশ্চেন এরকম প্রবলেম থাকে, ঠিক আছে? 9-10 এর যে কোশ্চেন সেখানে এরকম সহজ সহজ কিছু প্রবলেম থাকবে, খুব যে কঠিন প্রবলেম 9-10 এর কোশ্চেনে দেবে তা নয়। বেশ, এটা সি এর অপশনটা কি আছে? জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ডি এর অপশনটা কি পাচ্ছি আমরা, দেখো জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। চলো এটা নিজেরা করো, সহজ প্রবলেম দিয়েছি, এমন কিছু কঠিন প্রবলেম এটা দিইনি। কি আসছে দেখো, এটা বলো কি আসছে, ভ্যালুটা ক্যালকুলেট করো এটার ক্ষেত্রে। তাহলে ডিটারমিনেন্ট দিয়ে যখন করছি দেখো 1x x স্কোয়ার 1y y স্কোয়ার 1z z স্কোয়ার, এইটা যখন করছি তাহলে এটার ক্ষেত্রে কি করবো, এইটা ইকুয়াল টু কি করবো, এইটা ইকুয়াল টু দেখো আমরা রো কলাম অপারেশন করবো। তাহলে প্রথমে কি করছি দেখো, 1x x স্কোয়ারটাকে রেখে দিচ্ছি, হলো 1x x স্কোয়ার যদি রেখে দাও, দিয়ে করো r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 করছি, তাহলে 0 y মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বেশ, আর 0 জেড মাইনাস ওয়াই আর জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে এখানে কি করলাম, r2 ড্যাশ দিস ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ দিস ইজ ইকুয়াল টু r3 মাইনাস r2, এটা করলাম। এবার তোমরা এইটার সাপেক্ষে এক্সপানশন যদি করে দিই, বাকি দুটো তো আসবে না, 0 0 আছে, তাহলে পাবো দেখো, আচ্ছা তার আগে কমন নিয়ে নাও একটা, তাহলে ওয়াই মাইনাস এক্স কমন যাচ্ছে দ্বিতীয় রো থেকে, আর পরেরটা থেকে জেড মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। ডিটারমিনেন্ট কি পেলাম, 1x x স্কোয়ার যা ছিল থাক, 0 1 ওয়াই প্লাস এক্স, আর এটা গেল 0 1 জেড প্লাস ওয়াই, এটা হলো। এবার প্রথমটার সাপেক্ষে এক্সপানশন, এইটার সাপেক্ষে শুধু এক্সপানশনটা পাবো, বাকিগুলো পাবো না, তাহলে ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই, আর এটা ক্যালকুলেশন করলে কত আসছে, জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। কোন অপশনটা আসছে, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম দেখো অপশন এটা। তাহলে এক্ষেত্রে কোনটা পেলাম বুঝতে পারলাম নিশ্চয়ই, অপশন এটা, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম 5 চলে আসে, প্রবলেম নাম্বার 5। বেশ, 5 নম্বর প্রবলেমটা কি বলছি দেখো, ভালো প্রবলেম এটা একটা। 5 নম্বর প্রবলেমটা কি বলছি, দেখো চলে আসি 5 নম্বর প্রবলেমটায়। লেট এফএক্স, ভালো প্রবলেম এটা, লেট এফএক্স be the characteristic polynomial, be the fx be the fx be the characteristic polynomial, তাহলে fx be the characteristic polynomial কার, of the 4/4 matrix, 4 ক্যাপিটাল এ, ক্যাপিটাল এটা কেমন দেওয়া আছে দেখো, ক্যাপিটাল এটা দেওয়া আছে 0 0 0 1 1 তিনটে 0 0 1 0 0 0 0 1 0। তাহলে fx একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল দেওয়া আছে, কার করসপন্ডিং, অফ দ্য 4/4 ম্যাট্রিক্স ক্যাপিটাল এর করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আছে fx। বলছি দেখো ফাইন্ড দ্য rank of
4x4 ম্যাট্রিক্স 4x4 ম্যাট্রিক্স এফ হবে। তাহলে কি বের করতে হবে? র্যাঙ্ক কার? এফ হবে। এফ অফ এটা কত বাই কত ম্যাট্রিক্স? এফ অফ এটা হচ্ছে আমাদের 4x4 ম্যাট্রিক্স। এবার দেখো, আমরা জানি যে ক্যালি হ্যামিল্টন থিওরেম থেকে কি শিখেছি। আচ্ছা, র্যাঙ্কের অপশন গুলো আগে দিয়ে দিই। অপশন গুলো হচ্ছে কি, এর অপশনটা আছে, এর অপশনটা আছে 0, বি এর অপশনটা আছে 1, সি এর অপশনটা আছে 2, ডি এর অপশনটা আছে 4। তাহলে 0, 1, 2, 4 অপশন গুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা কি জানি যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স সেটা তার ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে যেহেতু এফএক্সটা আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, কার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল? অফ এ। তাহলে যেহেতু এফএক্সটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ, এর করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেহেতু, হলো, তাহলে যেহেতু এর করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তাহলে এ ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করবে। তার মানে এফ অফ এ এইটা সমান হয়ে যাবে 0। 0টা মানে কি এখানে কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ না না? এটা বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম। ঠিক আছে, বাই, আমরা বাই কি পেলাম? বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম এটা পেলাম। বেশ, তাহলে এফ অফ এ সমান 0 ম্যাট্রিক্স হয়ে গেল। 0 ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 0। তাহলে র্যাঙ্ক এফ অফ এ কত হবে? 0 হবে। তাহলে কোন অপশনটা ট্রু? ভালো প্রবলেম এটা। কোন অপশনটা ট্রু? আমাদের এক্ষেত্রে অপশন এটা ট্রু। ঠিক আছে, কোনটা ট্রু পেলাম? না, অপশন এটা ট্রু। কারণ যেহেতু 0 ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা কি পেয়েছি? 0 ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা পেয়েছি 0। ঠিক আছে, বেশ, আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার, কোনো অসুবিধা হয়নি। বোঝা গেছে তো? দেখো, যদি কোনো অসুবিধা হয় বলো। বেশ, এরপর একটা প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 এ চলে আসি। দেখো, লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু কত? 40, এই ম্যাট্রিক্সটা কেমন দেওয়া আছে? দেখো, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 40, -29, -11, -18, 30, -12, 26, 24, -50। তবে এই একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে, লেট এ ইকুয়াল টু এরকম দেওয়া আছে। এবার অপশন গুলো দেখো। দেন
এর অপশনটা কি? র্যাঙ্ক এ এইটা ইকুয়াল টু 3, বি এর অপশন র্যাঙ্ক এ হচ্ছে ইকুয়াল টু 0, সি এর অপশন র্যাঙ্ক এ লেস দেন 3, ডি এর অপশনটা হচ্ছে র্যাঙ্ক এ গ্রেটার দেন 3। এখানে কোন অপশনটা ট্রু? তাহলে এ ম্যাট্রিক্সটা এরকম দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা এরকম দেওয়া আছে। বেশ, দেখি কে বলছে অপশন সি এরটা, অপশন সি এরটা বলছে। ঠিকই বলেছো, র্যাঙ্ক এটা লেস দেন 3, ঠিক বলেছো, ঠিকঠাক ধরতে পারছো তোমরা। এইভাবে হবে আস্তে আস্তে, চিন্তা নেই, পারবে। তাহলে সি এর অপশনটাই ট্রু হবে, র্যাঙ্ক এটা লেস দেন 3 হবে। কেন হবে? এ সমান কত ছিল? এ সমান কত হবে? এ সমান 40, এ সমান 40, ঠিক আছে, আর -29, -11, -18, 30, -12, 26, 24, -50, এরকম দেওয়া আছে। তাহলে ডেট এ যদি করি, এটা করলে কত হবে? 40, -29, -11, -18, 30, -12, 26, 24, -50। এবার দেখো মানে ফার্স্ট যে কলামটা নিচ্ছি সেটা সবগুলো যোগ করে দিই, তাহলে কি হবে? 0, 0, 0, বাকিগুলোকে একই রাখছি। কি তাই তো? এইভাবেই করেছো নিশ্চয়ই তোমরাও, তাই না? তার মানে C1 ড্যাশ এইটা ইকুয়াল টু কত? C1 প্লাস C2 প্লাস C3, তারপর ডিটারমিনেন্টটা 0 হলো। তাহলে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, বা এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 এবং যার ডিটারমিনেন্ট 0, তাহলে এক্ষেত্রে র্যাঙ্ক এটা আমরা কি পাবো? র্যাঙ্ক এটা হবে লেস দেন 3। তাহলে র্যাঙ্ক এটা আমরা পেলাম লেস দেন 3। তাহলে এক্ষেত্রে কোন অপশনটা আমাদের ট্রু? অপশন সিটা ট্রু, যেহেতু র্যাঙ্কটা লেস দেন 3। চলো নেক্সট চলে আসছে প্রবলেম নাম্বার 7। ঠিক আছে, প্রবলেম নাম্বার 7 এ চলে আসছে। ঠিক আছে, প্রবলেম নাম্বার 7টা চলে আসছে। দেখো কি বলছি, বেশ, লেট ক্যাপিটাল ডি, এটা ভালো করে প্রবলেমটা খেয়াল করবে কি বলছি। লেট ক্যাপিটাল ডি বি এ নন জিরো, বি এ নন জিরো, তাহলে ক্যাপিটাল ডি একটা নন জিরো n বাই n রিয়েল ম্যাট্রিক্স, হলো। তাহলে ক্যাপিটাল ডি একটা, ক্যাপিটাল ডিটা লিখতে ভুলে গেছি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডিটা একটা নন জিরো n বাই n রিয়েল ম্যাট্রিক্স উইথ n গ্রেটার ইকুয়াল টু, তাহলে ক্যাপিটাল ডিটা একটা নন জিরো n বাই n রিয়েল ম্যাট্রিক্স উইথ n গ্রেটার ইকুয়াল টু 2। এবার দেখো বলছে হুইচ ইজ ভ্যালিড, কোনটা ভ্যালিড হবে? ক্যাপিটাল ডি একটা নন জিরো n বাই n রিয়েল ম্যাট্রিক্স নিয়েছি উইথ n গ্রেটার ইকুয়াল টু 2, তাহলে কোনটা ভ্যালিড? এর অপশনটা কি বলছে? ডেট ডি এইটা ইকুয়াল টু 0, মানে ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে ইমপ্লাই করছে র্যাঙ্ক ডিটা 0, এর অপশন।
বি এর অপশনটা কি বলছে, ডেট ডি ইকুয়াল টু 1 ইমপ্লাই করবে র্যাঙ্ক ডি এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। সি এর অপশনটা কি বলছে, যে র্যাঙ্ক ডি ইকুয়াল টু 1 ইমপ্লাই করবে ডেট ডি নট ইকুয়াল টু 0। ডি এর অপশনটা কি বলছে, র্যাঙ্ক ডি ইকুয়াল টু এন ইমপ্লাই করবে ডেট ডি নট ইকুয়াল টু 1। চলো তো একটা একটা করে তাহলে আমরা আসবো কোনটা ভ্যালিড, মানে কোনটা নেবো আমরা, কোন অপশনটা এখানে ট্রু। বেশ, কি বলছো দেখি, অপশন বি ঠিকই বলেছো, খুব সুন্দর, অপশন বিটা বলেছো, ঠিকই বলেছো। দেখো বাকিগুলো কেন হবে না, তার কারণ ধরো আমি ডিটাকে এরকম নিলাম, এটা তাহলে এখানে দেখো ডিটারমিনেন্ট ডি 0, কিন্তু এখানে দেখো একটা 2/2 নন জিরো মাইনর আছে, এই যে 2/2 নন জিরো মাইনর, এই যে এইটার, তাহলে ডেট ডি 0 বাট র্যাঙ্ক ডি কত, 2, তাই তো। তাহলে ডেট ডি 0 হলে র্যাঙ্ক ডি 0 না হতে পারে। বেশ, বি এরটা দেখো বলছে ডেট ডি এটা যদি 1 হয় ইমপ্লাই মানে নট ইকুয়াল টু 0, তাহলে ইমপ্লাই করবে কি র্যাঙ্ক ডি এটা ইকুয়াল এন, এন তো গেটার ইকুয়াল টু 2 বলা ছিল, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে বি এর অপশনটা হচ্ছে। সিটা কি বলেছে, যে র্যাঙ্ক ডি 1 হলে ডেট ডি নট ইকুয়াল টু 0, কখনোই হবে না, কারণ র্যাঙ্ক ডি যদি 1 হয় লেস দেন এন, তাহলে ইমপ্লাই করবে ডেট ডি ইকুয়াল টু 0, সেই জন্য সি এরটা হবে না। ডি এরটা কি বলেছিল, র্যাঙ্ক ডি যদি এন হয় ডেট ডি নট ইকুয়াল টু 1 না হতে পারে। ধরো ডি ইকুয়াল টু আই এন নিলাম, এন বাই এন আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট ডি কত, এক্ষেত্রে 1 নট ইকুয়াল টু 0, তাহলে র্যাঙ্ক ডি কত, তাহলে র্যাঙ্ক ডি এন হলেও ডিটারমিনেন্টটা 1 হতে পারে, তাহলে এখানে বি এর অপশনটা ট্রু। তাহলে এখানে আমরা কোন অপশনটা ট্রু পেলাম, এখানে বি এর অপশনটা আমাদের ভ্যালিড হবে বা এটা ট্রু হবে। নেক্সট চলে আসি প্রবলেম নাম্বার 8 এ, চলো 8 নম্বর প্রবলেমে চলে আসি। প্রবলেম নাম্বার 8 এ চলে আসি, দেখো দেখো দেখি এটা কেমন বলতে পারো তোমরা, ম্যাট্রিক্স ওরিয়েন্টেড প্রবলেম। ইফ ক্যাপিটাল এম একটা ম্যাট্রিক্স ধরে দেওয়া আছে এরকম, টু মাইনাস টু মাইনাস টু 5, ক্যাপিটাল এম ম্যাট্রিক্সটা ধরো এরকম দেওয়া আছে, হলো। এবার যে হুইচ অফ দ্য ফলোইং, এরকম টাইপের একটা কিন্তু তোমাদের আমি করিয়েছিলাম, তাই এটা কিন্তু তোমাদের করা উচিত। হুইচ অফ দ্য ফলোইং
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ জিরো ম্যাট্রিক্স? কোনটা জিরো ম্যাট্রিক্স হবে? অপশন এটা দেখো কি দেওয়া আছে, এম স্কোয়ার -7m -6i, বিয়েরটা এম স্কোয়ার -7m +6i, সি এর অপশনটা দেখো এম স্কোয়ার -6m -7i, ডি এর অপশনটা কি আছে দেখো এম স্কোয়ার -6m -7i, ঠিক আছে, +7i করে দাও। এবার দেখো এখানে বলো কোন অপশনটা আমাদের ট্রু হচ্ছে। এটা কিন্তু তোমাদের করতে হবে, আমি কিন্তু এরকম শিখিয়েছি, বলতে পারবে না যে স্যার করায়নি। আমি বলেছিলাম এরকম প্রবলেম থাকলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা প্রত্যেকটাতে বসিয়ে তো চেক করা সম্ভব নয়, তা আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করে নেবো। বলেছিলাম না বলিনি? হ্যাঁ না না? মনে করে দেখো বলেছি এরকম কথা। চলো তাহলে এটা করো, দিয়ে বলো কোন অপশনটা আসছে। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করে নাও এম এর। এম এর করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করে নাও, তাহলে আমাদের গল্পটা ক্লিয়ার হয়ে যাবে প্রবলেমে কি বলেছে। আচ্ছা কি বলছো তোমরা অনেকে, কোন অপশনটা ট্রু হচ্ছে? 8 বি, সরি প্রবলেম 8 বি, হ্যাঁ বি এরটা ট্রু হচ্ছে সবার। দেখো ট্রাই করে বলো বি এরটা ট্রু হচ্ছে কিনা। বি এরটা ট্রু হচ্ছে কিনা বলো। বেশ, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করে নিলে হবে, মানে ডেট অফ m - xi, এইটা করলে কত বেরোচ্ছে তাহলেই বুঝে যাবে যে কোনটা হবে। তাহলে 2 - x -2 -2 5 - x, মানে এটা বেরোচ্ছে কত, 10 -7x প্লাস এক্স স্কোয়ার -4, সরি -4, তার মানে এটা আসছে এক্স স্কোয়ার -7x প্লাস 6, ঠিকই বলেছো, বিয়েরটাই হবে। তাহলে যেহেতু এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স কি করে, তার ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে এক্স এর জায়গায় ক্যাপিটাল এম বসিয়ে দাও, তাহলে এম স্কোয়ার -7m প্লাস 6i, এইটা হয়ে যাবে একটা জিরো ম্যাট্রিক্স। ঠিকই বলেছো, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন বি এরটা। যখনই এরকম দেবে, আমি আগেও এটা আলোচনা করেছি, কিন্তু যখনই এরকম দেবে তখন তোমাদেরকে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করে নেওয়ার পর প্রবলেমটা করতে হবে, ঠিক আছে। চলো চলে আসি
প্রবলেম নাম্বার 9 এক মিনিট দাঁড়াও, চলে আসি প্রবলেম নাম্বার 9 বেশ, দেখো এইটা তোমরা নিজেরা কিন্তু করবে, দেখি কেমন করতে পারো। লেট ক্যাপিটাল এম একটা নিচ্ছি, কিরকম একটা 3/4 ম্যাট্রিক্স, তাহলে ক্যাপিটাল এম কে 4 2 1 3 6 3 4 7 আর 2 1 0 1 ক্যাপিটাল এম ইকুয়াল এরকম একটা ম্যাট্রিক্স। দেন the rank of m is এর অপশনটা কি দেওয়া আছে দেখো 4, বি এর অপশনটা কত দেওয়া আছে 3, সি এর অপশনটা আছে 2, ডি এর অপশনটা আছে 1। চলো এটা করে বলো কি হবে, এটা নিজের একবার ট্রাই করো প্রবলেমটা, ট্রাই করে বলো কি আসছে, দেখি ভাবনা চিন্তা করো। অবশ্যই পারবে, কেন পারবে না। হুম, 2016 সালে বললে বিশ্বাস করবে না, 2016 যে এসেছিল সেখানে ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে প্রায় 7-8টা প্রবলেম দিয়েছিল, 7 থেকে 8টা, অবশ্য 9-10 মিলিয়ে বলছেন, 7 থেকে 8টা প্রবলেম দিয়েছিল। ওই জন্য ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে অনেক প্রবলেম কিন্তু দেয়, এরকম নয় যে দেয় না। ওই জন্য এখানে ক্লাস এই টাইপের প্রবলেম গুলো করবে। দেখো এটা কত হবে, এইটাকে ভাবতে হবে, এটা কত বাই কত ম্যাট্রিক্স, এটা কত বাই কত ম্যাট্রিক্স, সরি এমটা, এ বলছি এমটা, এমটা হচ্ছে 3/4। তাহলে আবার নন জিরো ম্যাট্রিক্স, তাহলে র্যাঙ্ক অফ যে এম, আজকে শেখালাম তো, র্যাঙ্ক অফ এমটা কি হবে, 0 থেকে বড় হবে, লেস অর ইকুয়াল টু হবে মিনিমাম অফ কে। এটা শিখিয়েছি তো, হ্যাঁ না আজকে শেখালাম তো, আজকে থেকে আলোচনা করলাম তাই না, যে র্যাঙ্ক অফ এমটা হবে গ্রেটার দেন 0, লেস অর ইকুয়াল টু মিনিমাম অফ 3 কম হবে। তাহলে দেখো, তার মানে এখান থেকে বলতে পারবো র্যাঙ্ক এম এর যে মানটা সেটা 0 থেকে বড় হবে আর লেস অর ইকুয়াল টু 3 হবে, তার র্যাঙ্কটা 3 হবে।
বা তার থেকে ছোট হবে। হলো 3 হবে বা 4 থেকে ছোট হবে। এবার যদি 3/3 মাইনর পেয়ে যাও একটা নন জিরো, তাহলে 3 হয়ে যাবে। এটাকে অনেক সময় কি করা হয়, ওই এলিমেন্টারি ম্যাট্রিক্স অপারেশন করে র্যাঙ্ক গুলো বের করতে হয়। সেটা আমি তোমাদের নেক্সট দিন শেখাবো, যে এলিমেন্টারি মানে এটাকে সেই রিডিউস করতে হয়, ইকোলন ফর্ম বলে এটাকে, রো রিডিউসড ইকোলন ফর্ম করে এইটাকে বের করতে হয়। ঠিক আছে, ইকোলন ম্যাট্রিক্স করেও করতে হয়, কিন্তু সেটা অনেক লেন্দি প্রসেস হয়। এবার মনে হয় যে পরীক্ষার হলে বসে যদি একটা র্যাঙ্ক বের করতে যে অনেক সময় নষ্ট হয়ে যায়, তাহলে সেটা কিন্তু চাপের ব্যাপার। ওই জন্য তোমরা দেখে নেবে, যদি একটা দেখো, যদি একটা কি পেয়ে যাও, যদি তোমরা একটা নন জিরো মাইনর পেয়ে যাও, খুব ভালো কথা। আর না পেলে তো করতেই হবে। কি বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ না না? না পেলে তো তোমাদেরকে করতেই হবে, উপায় কিছু নেই। ঠিক আছে, বেশ, তাহলে এই প্রবলেমটা একবার ভাববে। ঠিক আছে, 3/3 নন জিরো মাইনর পাচ্ছ কিনা, যদি পেয়ে যাও খুব ভালো কথা। আর যদি না পাও, তাহলে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? প্রথমে দেখো, এরকম ভাবে চিন্তা ভাবনাটা করতে পারো, এরকম যে ধরো ক্যাপিটাল এম যেটা পেলাম, এইটা ইকুয়াল টু কত পেয়েছি, এইটা ইকুয়াল টু এরকম পেয়েছি। মোট কথা র্যাঙ্ক মানে এটাও ভাবতে পারো যে রো কলাম অপারেশন করে আমাদেরকে দেখতে হবে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো আসছে, সেটা আসতে পারে। ওই জন্য অনেকে কি করে, র্যাঙ্কটাকে অপারেশন করে দেখে কতগুলো নন জিরো রো আছে, সেটা হয়ে যাবে র্যাঙ্ক। আর যেটা জিরো রো থাকবে সেটাকে বলে নাললিটি। আসবো, সেটাও আমি ডিটেলসে আস্তে আস্তে আলোচনায় ঢুকবো। বেশ, কারণ বারবার বলছি, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রবলেম পড়ে, অনেক প্রবলেম। বেশ, তাহলে 4213 আর আছে 6347 আর আছে 2101। বেশ, এইটাকে দেখো, R2 মাইনাস 2 আর R1 মাইনাস এরম করছি, R1 মাইনাস 2 R3, R1 ড্যাশটা যেটা করছি, তাহলে কত হবে বলো? 0 0 1 1। ঠিক না ভুল বলেছি দেখে নাও, ভুল বললে বলবে। ঠিক লিখেছি দেখে নাও। বেশ, R1 ড্যাশ সমান করলাম। এবার চলে আসি দ্বিতীয় রোটা কি করছি, 3 নম্বরটাকে 3 দিয়ে গুণ করে 2 নম্বর থেকে বিয়োগ করছি, তাহলে কত হলো? 0 0 4 4 আর কত হচ্ছে? 4 হলো। আর এটা হচ্ছে 2101। কি গো, ঠিক লিখেছি তো? হ্যাঁ না না? যেখানে কি পেলাম, কি তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ না না? না বুঝতে পারলে বলবে। এভাবে করতে হয় প্রসিডিওরটা। বেশ, এবার কি করছি দেখো, 2 নম্বর রোটাকে 1/4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে? 0011 আর পেলাম 0011, আর বাকি ছিল 2101 2101। বেশ, এটা কি করলাম, এবার কি করব বুঝে গেছো? বেশ, তাহলে কি পেলাম? 0
0 1 0 0 0 0 করে আর পেলাম 0 0 এটা 1 1 থেকে যাবে আর 2 1 0 1 তাহলে আর 1 ড্যাশ সমান এটা। এরপরে কি পাচ্ছি? আচ্ছা এত কঠিন দেবে না, আমি তাও দু একটা করে রাখছি যদি অনেক সময় কাজে লাগে। এরপরে কি পাচ্ছি দেখো, এরকম পেয়ে গেলাম। আর করার দরকার নেই, এখান থেকেই বলে দিতে পারো একটা জিনিস, এখান থেকে একটা জিনিস বলে দিতে পারো যে র্যাঙ্কটা হচ্ছে 2। এবার কি করে স্যার? দেখো এই দুটো রো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঝট করে চেক করে নিতে হবে। এবার বলতে পারছি স্যার কি করে চেক করবো? এরকম করো, ভেক্টরে পড়েছো তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করা, হ্যাঁ না না? তারপরে ভেক্টর হিসেবে ভাবো, যেহেতু প্রত্যেকটাই যে রো ভেক্টর গুলোতে 4টে করে কম্পোনেন্ট আছে, তারপরে ভেক্টর এটা করলে কত আসছে দেখো, দিয়ে C1 C2 0 আসছে কিনা দেখো, তাহলে কত আসছে বলো? 2 C2 C2 C1 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 প্লাস C2, সরি কি ঠিক লিখেছি তো? হ্যাঁ না না দেখো ভুল লিখলে বলো। তাহলে C1 ও 0 আসছে, C2 0 আসছে, তাহলে এই দুটো রো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো কি করতে হবে, জিরো রো কটা আছে? একটা। বাকি নন জিরো রো মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নন জিরো রো দুটো আসছে, তাহলে বলো র্যাঙ্ক কত হবে? এবার বলা উচিত র্যাঙ্ক কত হবে? কটা নন জিরো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো আছে? দুটো। র্যাঙ্ক কত? কি একটু মাথায় ঢুকলো তো? হ্যাঁ না না? কি বোঝা গেছে? শোনা যাচ্ছে আমার কথা না শোনা যাচ্ছে না? বেশ, ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে কোন অপশনটা হবে? সি এর অপশনটা। এবার চলে আসি প্রবলেম নাম্বার 10-এ, 10 নম্বর প্রবলেম। আচ্ছা একটা জিনিস বলে দিই, র্যাঙ্ক যদি 2 হয়, একটা কথা এখানে মনে রাখবে, ঠিক আছে? র্যাঙ্ক যদি 2 হয় তাহলে এখানে নাললিটি কিন্তু 1, নাললিটি হচ্ছে 1, ওই যে জিরো রোটা আছে নাললিটি, বুঝিয়ে দেবো, চিন্তা নেই। একটা ফর্মুলা মনে রেখে দিতে পারো, আমি পরে আসছি সেটা। একটা প্রবলেম করা হয় বলছে ইফ দ্য নাললিটি of the matrix if the nullity of the matrix, কোন ম্যাট্রিক্সটা? K1 2 1 -1 -2 1 1 4, তাহলে if the nullity of the matrix এটা is 1, nullity of the matrix কত হচ্ছে? 1 হচ্ছে, then the value of K is, আচ্ছা একটা জিনিস তোমরা মনে রেখো স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, যে র্যাঙ্ক প্লাস নাললিটি এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে র্যাঙ্ক এ প্লাস নাললিটি এ সমান কত হবে? সমান n। কি মনে থাকবে এই ফর্মুলাটা? হ্যাঁ না না?
একটা স্কোয়ার ম্যাট্রিক্স যখন নিচ্ছি তাহলে র্যাঙ্ক এ প্লাস নালিটি এস মানে দেখো এই প্রবলেমটা দুটো ভাবে করতে পারো। কি কি ভাবে? এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার দুটো কি কিভাবে করবো? দেখো সেটা হচ্ছে এক্ষেত্রে যেহেতু নালিটি কত বলে দিয়েছি, নালিটি যেহেতু ইস ওয়ান, তাহলে র্যাঙ্ক এ প্লাস নালিটি এ এক্ষেত্রে কত সমান 3। তাহলে র্যাঙ্ক এ কত হয়ে যাবে 2 লেস দেন 3। তাহলে ডিটারমিনেন্ট এটা কত হয়ে যাবে? বোঝা গেল? হ্যাঁ না না? সেখানে এ ম্যাট্রিক্স বানাচ্ছে এইটাই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে। মানে মোট কথা ডিটারমিনেন্ট 0 করে তোমরা কে এর মান পেয়ে যাবে। কি বোঝা গেল? হ্যাঁ না না? এই যদি 0 করে দাও তাহলে ডিটারমিনেন্টটা কত সেটা পেয়ে যাবে। এবার এক্ষেত্রে যদি ডেটে করো, আমি বলছি কথা কথা, এবার তুমি বলছো স্যার বেশি খাটবো না স্যার, ডেটে করো। ডেটে কত পাবে? এইটা পাবে। আরো একটা উপায় বলে দিচ্ছি, বেশ। এবার এটা করো কে প্লাস 1। আচ্ছা এবার বলো তো ডিটারমিনেন্ট 0 হতে গেলে আমরা জানি ডিটারমিনেন্টের একটা রো বা একটা কলাম যদি 0 হয় তাহলে ডিটারমিনেন্টে 0 হয়, হ্যাঁ না না? তাহলে ফার্স্ট কলামটার দিকে তাকাও, আমাকে ডিটারমিনেন্টে 0 আনতে হবে তো ফার্স্ট কলামটার দিকে তাকাও, দুটো 0 আছে, তাই যদি আরেকটা 0 আসতে হয় তাহলে কে প্লাস 1 কত হতে হবে? বোঝা গেল? শর্টে করার জন্য বললাম, মানে ডিটারমিনেন্টটা তাহলে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ না না? ঠিক, তাহলে উত্তরটা আলোচনা করে দিলাম। এখানে অপশন গুলো কি কি ছিল? কেস অপশন গুলো ছিল, এর অপশনটা ছিল আর -1, বি এর অপশনটা ছিল 0, সি এর অপশনটা ছিল 1, ডি এর অপশনটা ছিল 2, ডি এর অপশনটা ছিল 2। তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে আমাদের এর অপশনটা হবে -1। বুঝে গেল? তাহলে এইভাবে তোমরা জিনিসগুলোকে আয়ত্ত করতে পারো। নেক্সট দিন আমি মাদ্রাসা 2025-এর এসএসসির 9-10 এর কোশ্চেন এবং 16 সালে যে কোশ্চেন গুলো পড়েছিল ম্যাট্রিক্স দিয়ে ডিটারমিনেন্ট, সেটা আলোচনা করব। ঠিক আছে? বোঝা গেল? অনেকগুলো করে কোশ্চেন। ঠিক আছে তো? আশা করি সব বোঝা গেল তোমাদের। বেশ যাও, আজকে অবধি থাক, যাও ছুটি, যাও ছুটি।